ক্ষমতা লোভী যে রাজনৈতিক কৌশল সেটি আমরা দেখেছি জাতীয় পার্টির ক্ষেত্রে সবসময় ক্ষমতার কাছাকাছি থেকেছে। এনসিপি আসলে ক্ষমতার প্রভাব বলয়ে বাইরে গিয়ে রাজনীতি করার দৃষ্টান্ত কি গত 1-1.5 বছরে তৈরি করতে পেরেছে কিনা? শুরুতে আমরা এনসিপির অনুষ্ঠানগুলোতে দেখতাম যে তাদের জামাত শিবিরের লোকেরা ম্যান পাওয়ার সাপ্লাই দেয় বলে একটা কথা চালু ছিল, তারপরে নাকি এখন দিচ্ছে না, তাই কম হচ্ছে না। এখন যখন আবার বিভিন্ন ইউটিউব ভিডিওতে দেখা যাচ্ছে নাকি জামাতের জয় জয়কার, তখন কি তাহলে এই বিএনপির মতো বড় দলের সঙ্গে থাকার চেষ্টা করছে এনসিপি? আপনি কি মনে করেন এনসিপি আসলে কতটা ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্স করতে পারছে? এনসিপি স্ট্রাগল করতেছে ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্সটা করার জন্য, এবং এটা স্বাভাবিক স্ট্রাগলটা করা। কিন্তু এনসিপির সমস্যাটা না, সমস্যাটা হলো কি বাংলাদেশে একটা মধ্যপন্থার রাজনীতিকে শক্তিশালী করা, সেটা যেই দলই হোক, এইটা যাতে না হইতে পারে তার জন্য নানা রকম প্রচেষ্টা আছে। এখানে আপনি যদি আমরা যে বিরোধিতাটা করি, এখানে কোনো মতাদর্শিক শক্তিকে আমরা শক্তিশালী হইতে দিতে চাই না। কেননা আপনি যদি গণতন্ত্রকেও মতাদর্শ হিসাবে চর্চা করেন, আপনি ক্ষমতা পাওয়ার সাথে সাথে ফ্যাসিস্ট হয়ে উঠবেন। আমরা একটা ভ্যালু বেজ রাজনীতির কথা বলি, মূল্যবোধ ভিত্তিক ইনক্লুসিভ মধ্যপন্থার রাজনীতির কথা বলি। এই জন্য আপনি দেখবেন যে এখন যে একটা সাফোকেটিং কন্ডিশন, যেটা খানিকটা সাইফ ইঙ্গিত দিল, এই কন্ডিশনটা কেন? কারণ আমি শুরুর দিন থেকে বলতেছি যে একটা লেট ফ্যাসিজমের মধ্যে আছি, ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা। কেন আমি এটা বলতেছিলাম? কারণ আপনি তো শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সমাজের ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ ঘটান নাই। সেই কাঠামোকে ব্যবহার করে একটা দল বলতেছে ও সব খারাপ, আমার সব ভালো। হাসিনা যেরকম বলতো যে ও সব খারাপ, ও রাজাকার, ও পাকিস্তানপন্থী, আমি ভালো, বইলা লুটপাট করতো এবং সারাদিন গণতন্ত্রের কথা বলতো, বইলা গণতন্ত্রের সর্বনাশ করতো। ফলে একই কাঠামো ব্যবহার করে অন্য দল, এবং ৭১-এর চেতনাকে যেরকম ব্যবহার করছে এক দল, সে এখন জুলাই বিক্রি করা শুরু করে দিচ্ছে। কে বিক্রি করতেছে জুলাই? হ্যাঁ, আমি বলতেছে যে রাজনৈতিক দলগুলো, এই যে কারা অশিক্ষিত মেধাবীরা যারা, হ্যাঁ, তো আপনার এই যে অশিক্ষিত মেধাবী কারা আসলে? যারা নিজেদের মেধাবী মনে করে তাদেরকে শিক্ষিত বলবেন কিভাবে? কারা মেধাবী মনে করছে আসলে? কারা মনে করছে? সবাই তো যে নিজেরা জ্ঞানী মনে করে, তার চেয়ে মূর্খ তো আর নাই। তারা কারা? জামাত না এনসিপি না বিএনপি? না, আমি তো বলতেছি এখানে জামাত এনসিপি বিএনপির বাইরে আমাদের ফোকাসটা হইল পলিটিক্সে। আচ্ছা, জামাতের ব্যাপারে আমার এলিট প্যানিক তৈরি করার কোনো আগ্রহ নেই। আমার আগ্রহ হলো এখানে মধ্যপন্থার একটা রাজনীতিকে বিকশিত করতে হবে। সেটা যদি বিকশিত হইতে না পারে, সেই জন্য আপনার বিএনপি গঠন হওয়ার পর থেকে বিএনপিকে সাফার করতে হয়েছে। বিএনপির বিকাশ হয় নাই, সারা জীবন আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট শক্তিকে মোকাবেলা করতে গিয়ে তার রিয়েকশনারি ফোর্স আকারে তার রাজনীতি করতে হয়েছে। কে চায় না মধ্যপন্থার রাজনীতি বিকশিত হোক? কে চাচ্ছে না? এখানে যারা মধ্যপন্থার রাজনীতির বিরুদ্ধে, এখানে এক্সট্রিম বামপন্থী এবং ডানপন্থী দুইটাই। তথাকথিত বামপন্থার কারণে সর্বনাশ হয়ে গেছে বাংলাদেশের। আওয়ামী লীগকে তারা ফ্যাসিলিটেট করে ফ্যাসিবাদের জায়গায় নিয়ে গেছে। আর এখন আল্ট্রা রাইট উইং যেটা দাঁড়াইছে, বাংলাদেশে তো এরকম রাইট উইং নাই। তো রাইট উইং বলতে যেটা আপনার ক্লাসিক্যাল ফ্রেঞ্চ রেভলিউশনে যেটা বোঝায় যে বুর্জোয়া, অলিগার্ক, হ্যাঁ, খুবই পশ, ওই রকম রাইট উইং তো নাই। এখানে যেগুলো আছে সেগুলো আল্ট্রা। তারা ইসলামের নামে মুসলিম সেন্টিমেন্টাল রাজনীতি বিক্রি করতেছে, ঠিক হাসিনা যেরকম ৭১-এর রাজনীতি চেতনা বিক্রি করতো। তো করার মধ্য দিয়ে এখানে একটা মধ্যপন্থার রাজনীতি, সেটা বিএনপি করুক, এনসিপি করুক বা অন্য দল যেই করুক, সেটা যাতে কোনোভাবে বিকশিত না হয়, সেখানে জনগণকে ইমোশনালি ফুল বানায়া নিজেদের লোক দ্বারা ক্ষমতাকে দখল করা। আমরা গণ অভ্যুত্থান কেন করেছি? গণ অভ্যুত্থানের লক্ষ্যটা কি? গণ অভ্যুত্থানের লক্ষ্যটা হলো ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন হবে, কোনো পার্টি মোনার্কি কায়েম হবে না, রাষ্ট্রের মালিকরা। এই জন্য আমরা বলেছি দল যার যার রাষ্ট্র সবার। সেরকম একটা জায়গা থেকে রাজনীতি বিকশিত করতে হবে। সেই রাজনীতি বিকাশের ক্ষেত্রে এনসিপি এবং বিএনপি একই রকম ক্রাইসিস মোকাবেলা করতেছে। এনসিপি এখন যে কোনো পার্টি, এটা শেষ করি নাহলে ভুল বুঝবে লোকজন। কেন এনসিপিতে দেখবেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি এক কথা বলতেছে, অমুক আরেক কথা বলছে, তমুক আরেক কথা বলতেছে। ভাই, এটাই তো বলবে, এটা একটা সেন্ট্রিস্ট পলিটিক্স করে। এতকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণাধীন মতাদর্শিক ফ্যাসিবাদী কোনো সংগঠন না। বিএনপিও দেখবেন যে এক একজন এক কথা বলতেছে। হ্যাঁ, আমি বলছি কিছু ক্যারেক্টারিস্টিক মিল পাবেন, কিন্তু মিলের মধ্য দিয়ে বিএনপি এই লম্বা সময় ধরে রাজনীতি করার মধ্যে দিয়ে অনেক কিছু যেরকম অর্জন আছে, যে অর্জনের একটা ফলাফল আপনি দেখেন আজকে বেগম খালেদা জিয়ার জন্য আজকে যে ন্যাশনাল ইউনিটি, জাতীয় ঐক্যের প্রতীক আকারে উনি পরিণত হয়েছেন, এটা এনসিপি জামাত নির্বিশেষে সমস্ত দলের, এটা বিএনপির রাজনীতির অর্জন। আবার অ্যাট দ্য সেম টাইম এই যেটা বললো ৫ তারিখের পরে চাঁদাবাজি এই লেভেলে তো করা দরকার ছিল না, এটা তো নিয়ন্ত্রণ করা দরকার ছিল। আপনি ৮,০০০ ৮,৫০০ কর্মী আপনি বহিষ্কার করে তারপরে এটা আপনার, হ্যাঁ, সরকারের এখানে কোঅপারেশনের দরকার ছিল, তাদেরকে আপনি আইনের আওতায় আনতেন। আনার পরে এটা অন্যরা শিক্ষা পাবে, তা না করে এই যে কাঠামো তৈরি করা যে বিএনপি চাঁদাবাজ, জামাত যুদ্ধ অপরাধী, এনসিপি হইলো খালি দখল করে এই করে, হ্যাঁ, দুর্নীতিবাজ, ভালোকে এনজিও প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই যে ক্ষমতার হামিদ কারজাই মডেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানেই হইলো -2 -4 -8 মাইনাস ইস্যুতে আমরা এগুলো আসে। ফলে আমি বলতেছি যে পুরা পলিটিক্যাল কাঠামো, সেই কাঠামোকে ৫ তারিখের পরে রক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এনসিপির কাঁধে এসে পড়ছে। কিন্তু এনসিপির কাঁধটা এখনো কমজোর। এনসিপির আসলে কাঁধে সেই দায়িত্বটা আসলে হয় না। কেন? কারণ হলো এই যে এনসিপিকে বলা হচ্ছে বিএনপির জোটে যাও, জামাতের জোটে যাও, কেন তার জোটে যাইতে হবে?
এখানে রাজনীতি, জাতীয় রাজনীতি বিকাশের স্বার্থে কেন যেতে চাই এনসিপি এই জোটে? এনসিপি যেতে কে বলছে? এনসিপি মানে কোন নেতা আলাপ- বলছে? একটা প্রমাণ দেখান আমাকে। কিন্তু বা বিএনপি বলছে আলাপ আমাদের সাথে জোটে আসা, আলাপ আমরা ডাকি। আলোচনা থেকে একটা নানা অফিসিয়াল বিশ্লেষণ বৈঠক হয়েছে আসছে। ভাই, আমি বলি একটা অফিসিয়াল বৈঠক বিএনপির দিক থেকে এনসিপির সাথে হয়েছে, এনসিপির দিক থেকে বিএনপির সাথে হয়েছে, আমরা দেখান। অফিসিয়াল হয় নাই। আনঅফিসিয়াল তো প্রত্যেকদিন দেখা হয়, প্রত্যেকদিন কথা হয়। ওকে, আমরা আসবো। এবং অনেক, আমি একটা টার্ম জি, চালু জি, জি, করতেছি, মানে কয়েকদিন ধরে বলতেছি, সেটা হলো অনেক মানে এনসিপি পন্থী বিএনপি আছে, মানে করে বিএনপি মন্ডা বইয়া থাকে এনসিপিতে। তো তারা তো চাইবেই যে একটা সম্পর্ক, আবার জি। এটা জামাতেও থাকতে পারে। আপনার